শীত মৌসুমে দীঘা, মন্দারমণি ও তাজপুর অনেক হলো, এবার আসুন খেজুরি সৈকত। দীঘা, মন্দারমণি জনকোলাহল ছেড়ে এবার শীতে ঘুরতে আসুন খেজুরি সৈকতে। পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র মানে সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র। সবচেয়ে জনবহুল দীঘা, এর পাশাপাশি রয়েছে মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর। কিন্তু শীতের সময় পর্যটন কেন্দ্রগুলি পর্যটকের ভিড়ে সরগম থাকে। শীতের সময় ভিড় এড়িয়ে প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতে চাইলে চলে আসুন খেজুরি। একদিকে ভারতের প্রথম ডাকঘর রাজা রামমোহন রায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই স্থান। খেজুরির সৈকত ভূমি পর্যটকদের বারে বারে আকর্ষিত করে। যারা দীঘা কিংবা শঙ্করপুর বা জুনপুটে ভিড় কোলাহল থেকে মুক্ত হয়ে নির্জন নিরিবিলিতে একটু সময় কাটাতে চান এই শীতের দিনে পিকনিকের জন্য, অফবিট ডেস্টিনেশন হিসাবে খেজুরি সৈকত ভূমি তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ। খেজুরি প্রাচীনকালের উত্তর পূর্ব ভারতের প্রথম সমুদ্র বন্দর। খেজুরির ইতিহাস কয়েকশো বছরের পুরানো। খেজুরিতে ডাচ, ওলন্দাজ ও পর্তুগিজ বণিকেরা বহু সময় ধরে ব্যবসা বাণিজ্য করে আসছিল। খেজুরি সংলগ্ন হিজলিতে 1514 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিকদের জাহাজ এসে পৌঁছায়। 1672 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন জেমস মেরিনার নেতৃত্বে রেবেকা নামক একটি পালতোলা জাহাজ খেজুরির বন্দরে আসে। তৎকালীন খেজুরির নাম ছিল কেডিগিরি। সেই থেকে শুরু হয় খেজুরি বন্দর। এরও প্রায় 100 বছর পর ইংরেজরা 1756 খ্রিস্টাব্দে খেজুরি বন্দর গড়ে তোলে। মূলত লবণ, নীল ও দাস প্রথার জন্য মানুষ কেনা বেচার ক্ষেত্র হিসেবে দ্রুতই খেজুরির বন্দরের নাম ছড়িয়ে পড়ে। তারা নিয়মিত দীঘা, শঙ্করপুর, জুনপুট গিয়ে গিয়ে একঘেয়েমিতে ক্লান্ত হয়ে গেছেন, তারা দীঘার পথেই খেজুরিতে আসতে পারেন। খেজুরিতে রয়েছে বিস্তীর্ণ সৈকত ভূমি, হিজলি সমুদ্র সৈকত, এবং সেখানে রয়েছে সুপ্রাচীন প্রায় 400 বছরের প্রাচীন হিজলি মাজার এবং মসজিদ, হিজলি মসজিদ রয়েছে, ভারতবর্ষের প্রাচীন ডাকঘর। খেজুরিতে এলে আপনি হুগলি নদীর মোহনা দেখতে পাবেন, বিস্তৃত বালিয়াড়ি মন ভোলাবে। এর পাশাপাশি খেজুরিতে রয়েছে হিজলি শরীফ, প্রাচীন ডাকঘরের ধ্বংসাবশেষ, প্রাচীন লাইট হাউস, অনতি দূরে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের প্রেক্ষাপট, এমনকি আজও বর্তমান কপালকুণ্ডলা মন্দির। এছাড়া আশেপাশে রয়েছে অনেকগুলি সমুদ্র সৈকত যা পুরোপুরি ভার্জিন অবস্থায়। শীতের সময় এই পর্যটন কেন্দ্রে এলে আপনি পরিযায়ী পাখিদেরও দেখতে পাবেন। রয়েছে ভারতের বৃহত্তম মৎস্যবন্দর, দেশপ্রাণ মৎস্যবন্দর। কিভাবে আসবেন? কলকাতা বা হাওড়া থেকে সরাসরি বাসে করে আসা যায়। রাত্রি বাসের জন্য একাধিক বেসরকারি লজ ও হোটেল রয়েছে। বর্তমানে খেজুরিতে একটি সংগঠনের উদ্যোগে হেরিটেজ খেজুরিকে প্রচারের আলোয় নিয়ে আসার চেষ্টা হয়েছে। পরিবারের সঙ্গেই সব মিলিয়ে শীত মরশুম প্রিয়জন অথবা পরিজনের সঙ্গে একান্ত সময় কাটাতে হলে চলে আসুন খেজুরি। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।